This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকরের ঘটনার পর কীর্তিমান অভিকের একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে। তৃণমূলের এই চিকিৎসক নেতার বিরুদ্ধে, ভালো করে শুনবেন, উনি কিন্তু চিকিৎসক নেতার বিরুদ্ধে বর্ধমান মেডিকেল কলেজের ক্যান্টিনেও গুন্ডামি, দখলদারির অভিযোগ উঠেছে। দেখুন প্রতিবেদন। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। চিকিৎসক চিকিৎসা করবেন, রোগী দেখবেন, রোগ সারাবেন, সেটাই হওয়ার কথা। সিংহভাগ ক্ষেত্রে হয়ও তাই, কিন্তু চিকিৎসক অভিক দে প্রতিদিন তার নানা কীর্তি সামনে আসছে, যে কীর্তি গর্বের নয়, বিতর্কের। খুল্লাম থ্রেট, দাদাগিরি, নাম্বার হেরফেরে প্রভাব খাটানোর অভিযোগ তো ছিলই। এবার চিকিৎসক অভিকদের বিরুদ্ধে বর্ধমান মেডিকেল কলেজের ক্যান্টিনেও গুন্ডামি, দখলদারির অভিযোগ। বিতর্ক যেন পিছু ছাড়ছে না ডাক্তার অভিকদের। থ্রেট কালচারের পর এবার গুন্ডামির অভিযোগ উঠল তার বিরুদ্ধে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের মেডিকেল অফিসার ছিলেন অভিক দে। সেই সুবাদে হাসপাতালে নাকি অভিকের ছিল অবাধ প্রভাব, যার খেসারত দিতে হয়েছে কার্তিক ঘোষকে। এই বর্ধমান মেডিকেল কলেজ চত্বরে ক্যান্টিন মালিক, তার যেটা অভিযোগ যে অভিক দে গভীর রাতে তার গুন্ডা বাহিনী নিয়ে এসে তাকে ক্যান্টিন ছাড়ার জন্য শাসানি দেয় এবং তারপরেই তার ক্যান্টিন এক যুবককে হ্যান্ড ওভার করে। 2009 সাল থেকে বর্ধমান মেডিকেল কলেজে ক্যান্টিন চালান কার্তিক ঘোষ। সরকারি নিয়ম মেনে 2019 সালে পিজিটি ক্যান্টিনের দায়িত্ব পান তিনি। 2023 সালে কার্তিক ঘোষের ক্যান্টিনে চড়াও হওয়ার অভিযোগ অভিকদের বিরুদ্ধে। ডাক্তার অভিক দে রাত্রে এসে ওই দরজাটা দম দম করে বুটের শব্দ ভাঙছে, ঢুকে এসে তোমরা এই ক্যান্টিনে বিক্রি হবে, তুমি এখানে কি করছো? আমি বিক্রি হয় মানে কে? আমি তখন মনে বিক্রি হতে পারে না, এটা তো সরকারি জায়গা, আপনারা কী করে বিক্রি করতে পারেন? আমি যা খুশি করতে পারবো, তুমি কথা এর মধ্যে কিছু করবে না। যা বলেছিলেন তাই করে দেখিয়েছেন অভিক দে। অভিযোগ, কার্তিক ঘোষকে উৎখাত করে বেআইনিভাবে অন্য এক যুবককে ক্যান্টিন চালানোর দায়িত্ব দেন অভিক দে। হার মানতে না চাওয়ায় শেষ পর্যন্ত এক কোনায় ছোট্ট ক্যান্টিন চালানোর জায়গা পান কার্তিক। তার অভিযোগ, ও জোর করেই ওই একজন পাঞ্জাবি বাইরে থেকে বহু টাকার মালিকও এই রিভলভার সবসময় মানে পকেটের মধ্যে থাকতো, মানে কোমরে ঝুলিয়ে রাখতো, মানে ভয় দেখানো, যাতে আমাদেরকেও ভয় লাগে, ভয় দেখানো। সব জেনেও তখন ভয়ে মুখ খুলতে পারেননি জুনিয়র চিকিৎসকরা। তবে সময় বদলেছে। অভিকদের শুধুমাত্র বর্ধমান মেডিকেল কলেজ নয়, পশ্চিমবঙ্গের 5-7টি কলেজে এই ধরনের ভয়ের বাতাবরণ তৈরি করে। গুরুতর অভিযোগ, যদিও অভিকদের কোনো প্রতিক্রিয়া মেলেনি। এদিকে আরজিকর কাণ্ডের পর অভিকদের নাম সামনে আসতেই রাতারাতি বেআইনি ক্যান্টিনে ঝাঁপ বন্ধ হয়ে গিয়েছে। জুনিয়র ডাক্তারদের নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিকদের বিরুদ্ধে 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এত কিছুর পরও হাসপাতালের ক্যান্টিন কমিটির ওয়েবসাইটে এখনো কেন অভিকদের নাম? সেটা তো অভিকদেরকে বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তাদের আরেকটু হয়তো তাদের হাত কাঁপছে। তবে বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত অভিকদের বর্ধমান মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগে আরএমও ছিলেন, তাই ক্যান্টিন কমিটির ওয়েবসাইটে তার নাম রয়েছে। আগামী সোমবার অভিকদের নাম ক্যান্টিন কমিটির ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হবে বলে দাবি প্রিন্সিপালের। কিন্তু তারপরেও বিতর্ক যে অভিক থেকে ছাড়ছেই না। ক্যামেরায় গোপালের সাথে মনোতোষ, TV9 বাংলা।